আপনার কি কারণে গ্রেফতার করা হলো? ঘর 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 নির্যাতিত করেছে, ও যা দুনিয়া পুরো শেষ করে দিয়েছে। ও বলেছে দেবদাস মামার নামে এরকম, উনি একটা ভগবানের মতন ব্যক্তি, আপনার জন্য উনি অনেক কিছু করছে। আর তারা বলে চোর, ও তো বড় চোর, ও গরিব মানুষের পেটে লাথি মেরেছে, টাকা নিয়েছে দিনদাবাড়ি। আর নেহরুবাগে করেছে কি 80 খানা রড রয়েছে আমার নেহরুবাগের ছেলেদের মারার জন্য। ও কি মানুষ? মানুষ? তাও তো দেবদাস মন্ডল মামা নিজে বলেছে কারণ কোন সন্ত্রাস চলবে না, শান্ত প্রিয় চাই। আজকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল আপনার চোর গেলেন বললেন, চুরি করেছে, বোঝার টাকা খেয়েছে, ওর কালি চোর, ওর কালি চোর, এত কোটি কোটি টাকা খেয়েছে, ওর লজ্জা নেই, ওর শাস্তি হওয়া চাই, ওর আরো শাস্তি হওয়া চাই। ও প্রচুর পরিমাণে টাকা। দেখো, তোলাবাজির অভিযোগে স্থানীয় এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। গতকাল রাতে সেই যে তৃণমূল নেতা তারক দে, তার যেই বারাসতের ফ্ল্যাট আছে সেখানে অভিযান চালিয়ে এই তারকদাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সর্বশেষ যে অভিযোগটি ছিল, এক অটো চালক তিনি অভিযোগ করেছিলেন হাবড়া থানায় যে তার কাছ থেকে তোলা দেওয়া নেওয়া হয়েছিল এবং তাকে হুমকি দেওয়া হয়েছিল। এই অভিযোগটি পেয়েই কিন্তু হাবড়া থানার পুলিশ তদন্তে নামে এবং গতকাল তাকে গ্রেপ্তার করা হয় এবং রাতেই তাকে কিন্তু এই হাবড়া থানা নিয়ে যাওয়া হয়। আজকে সকালেও তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে যখন আজকে বারাসাত আদালতে তোলা হচ্ছিল সেই হাবড়া থানা থেকে বের করে, এবং সেই সময় কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা হাবড়া থানা জড়ো হন এবং সেখানে কিন্তু এই যে প্রার্থী অর্থাৎ তারক দে, তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দেওয়া হয়। যেটি অভিযোগ বা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই তারক দে তিনি কিন্তু রাজ্যের যিনি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং সদ্য যে নির্বাচন হয়েছে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তারকদের কে দেখা গিয়েছিল এই জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের যে নির্বাচনী যে সংক্রান্ত যে সমস্ত কাজকর্ম তার পুরোটাই কিন্তু দেখভালের দায়িত্ব ছিল এই তারকদের উপরে। কিন্তু তার পাশাপাশি কিন্তু তারকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তোলাবাজির অভিযোগ ছিল, হুমকির অভিযোগ ছিল এবং বিজেপি কর্মীরা বারবারই অভিযোগ জানিয়ে এসেছিলেন। কিন্তু রাজ্যে যে পালাবদল হয়েছে সেই পালাবদলের পরেই কিন্তু একাধিক জায়গা আমরা দেখেছি যে এই যে তৃণমূলের নেতাকর্মীরা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে অভিযোগ হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারই একটি অংশ হচ্ছে এদিনের সেই এই যে তারক দে তাকে গ্রেপ্তার হওয়া
এবং তারকদেরকে যখন গ্রেপ্তার করেছিল আমরা দেখছিলাম যে আজকে সকালবেলায় বিজেপির কর্মী সমর্থকরা বিশাল সংখ্যায় তারা কিন্তু হাবড়া থানায় জড়ো হন এবং যখন তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল থানা থেকে বের করে, তখন কিন্তু সেই থানার যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং তাকে চোর চোর স্লোগান দেখায় এবং একসময় সেই বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু ঠান্ডা করতে বা তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় হাবড়া থানার পুলিশকে, যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাবড়া জুড়ে। কারণ যেটা বলছিলাম যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই তারকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, এর বিরুদ্ধে আগে অভিযোগও জানানো হয়েছিল থানায়, হাবড়া থানায়, কিন্তু যেহেতু সরকার পরিবর্তন হয়েছে তাই আগে কোনো তার বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, কিন্তু সরকার পদক্ষেপ মানে পরিবর্তনের পরপরই কিন্তু তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো। আপনাকে কি কারণে গ্রেপ্তার করা হলো? এই ঘোর 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 নির্যাতিত করেছে, ও যা দুনিয়া পুরো শেষ করে দিয়েছে। ও বলেছে আচ্ছা, এই দেবদাস পাশে সরান মামার ঢুকে নামে গেছে। এরকম, উনি একটা ভগবানের মতন ব্যক্তি, আপনার জন্য উনি অনেক কিছু করছে, আর তারা বলে চোর। ও তো বড় চোর।